আমি লর্ড ডালহৌসি 1848 থেকে 56 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলাম। আমার সবচেয়ে আলোচিত নীতি ছিল ডক্ট্রিন অফ ল্যাপস। যে রাজ্যের বৈধ উত্তরাধিকারী নেই সেই রাজ্য ব্রিটিশ শাসনে যুক্ত হবে। বৈধ উত্তরাধিকারিক না থাকায় সাতারা, ঝাঁসি এবং নাগপুর সহ কয়েকটি রাজ্য ব্রিটিশদের অধীনে আসে। কেউ আমাকে আধুনিক ভারতের নির্মাতা বলে, আবার কেউ ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের কৌশলী শাসক বলে। আমার আমলেই ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে, বোম্বে থেকে থানে পর্যন্ত। ভারতে শুরু হচ্ছে রেলের নতুন যুগ। আপনি কি জানেন ভারতে প্রথম ট্রেন চলেছিল আজ থেকে প্রায় 170 বছর আগে? আপনি কি জানেন একসময় ভারতে চিঠি পৌঁছাতে মানুষ দৌড়ে দৌড়ে শত কিলোমিটার পথ পাড়ি দিত? এভাবেই শুরু হয়েছিল ভারতের প্রথম ডাক ব্যবস্থা। জানেন কি, ভারতে প্রথম ডাক টিকিট চালু হয় 1852 সালে। এই টিকিটের নাম ছিল সিন্ডে ডক ব্রয়েন, ভারতের প্রথম ডাক টিকিট। লর্ড ডালহাউসি, ভারতে প্রথম টেলিগ্রাম পরিষেবা চালু হয় 1851 সালে। আমার আমলে দ্বিতীয় শিখ যুদ্ধ হয়েছিল, যার ফলে 1849 সালে পাঞ্জাব ব্রিটিশদের অধীনে চলে আসে। 1848 সালে শিখদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন লর্ড ডালহাউসি। শেষ পর্যন্ত কি হলো পাঞ্জাবের? ভয়ঙ্কর যুদ্ধে ব্রিটিশ বাহিনী শিখদের পরাজিত করে। জি, 1849 সালে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ, আমার নীতির ফলে অনেক দেশীয় রাজা অসন্তুষ্ট হয়েছিল, যা পরে বড় বিদ্রোহের কারণগুলোর একটি হয়ে ওঠে। আমার আমলেই ভারতে প্রথম রেলপথ, টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থা আধুনিকীকরণ শুরু হয়। আমি চার্লস উড, ব্রিটিশ সরকারের একজন রাজনীতিবিদ ও বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলাম। উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহারের কথা বলা হয়, আর প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা ব্যবহার করা উচিত। এটি শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা একটি টিচার ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করব, যাতে শিক্ষকরা ভালো শিক্ষা দিতে পারে। এটি শিক্ষার মান উন্নত করবে। উডস ডিসপ্যাচ হল ব্রিটিশ ভারতের শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি 1854 সালে প্রকাশিত হয়। এটি ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে, তাই একে ভারতের শিক্ষা ব্যবস্থার ম্যাংলিশ এডুকেশন ইন্ডিয়া বলা হয়। উডস ডিসপ্যাচ অনুযায়ী প্রতিটি প্রদেশে আলাদা এডুকেশন ডিপার্টমেন্ট গঠনের নির্দেশ দেওয়া হয়। এই সময়ই শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। হ্যাঁ, ঠিক বলেছেন। বেসরকারি স্কুল ও কলেজকে সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়। জানেন কি, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা শুরু হয় মাত্র একটি চিঠি থেকে। সেই চিঠির নাম ছিল উডস ডিসপ্যাচ। এই নীতির ভিত্তিতে 1857 সালে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক বলেছেন।